দিয়া ভুল করেছি ক্ষমা করো না। এই আওলাদে রাসূল বাবা রহমতের খনি, ও তুমি হযরত কিবলা রহমান মওলার নয়নের মণি। আমি ভবসাগরে ভাসাই দিলাম এ ভাঙা তরি, আরে ভবসাগরে ভাসাই দিলাম এই ভাঙা তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। এই গানটি একটি কুফরি এবং শিরকি গান। এই গান যারা গাইবে তারা কাফের এবং মুশরিক। এই গানের কুফরি ও শিরকি বাক্যে যারা বিশ্বাস করবে তারাও কাফের এবং মুশরিক। এবং এই গানের পক্ষে যারা দালালি করবে, দালালি করে এই গানকে বৈধতা দিতে চাইবে, তারাও কাফের এবং মুশরিক। বড়ই আফসোসের বিষয়, আমাদের দেশের চট্টগ্রামের কিছু নামদারি সুন্নি বক্তারাও এই গানের পক্ষে দালালি করে। এই গানটি কেন কুফরি এবং শিরকি? দলিল নেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইমরানের 135 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মহান আল্লাহ তাআলা ছাড়া কে আছে গুনাহ মাফ করার মতো? অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় আপনি যান, তাফসিরের কিতাব খুলেন, তাফসিরুত তাবারি, তাফসিরুন নাসাফি, তাফসিরুস সালাবি সহ অধিকাংশ তাফসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে, আয় লা ইয়াগফিরুয যুনুবা আহাদুন ইল্লাল্লাহ আও মা ইয়াগফিরুয যুনুবা আহাদুন ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গুনাহ মাফ করতে পারবে না। এবং এই আয়াতের তাফসিরে তাফসিরুল কুরতুবিতে স্পষ্ট লেখা আছে, আয় লাইসা আহাদুন ইয়াগফিরুল মাসিয়াতা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো এমন একজনও নাই যে গুনাহ মাফ করতে পারে। তাহলে খেয়াল করেন, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই যে গুনাহ মাফ করতে পারে। আর ভান্ডারীরা তাদের গানে বলতেছে, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। তাদের বাবাকে বলতেছে যে আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। তাহলে আল্লাহ তাআলা যেখানে একমাত্র ক্ষমা করার মালিক, সেখানে ভান্ডারীরা গানে বলতেছে ক্ষমা করার মালিক নাউজুবিল্লাহ তাদের বাবা। তাহলে তারা আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে।